রাজ্য স্তরের এক প্রতিভাবান টেনিস প্লেয়ার, বয়স মাত্র 25, কিন্তু এক সকালে হঠাৎই শেষ হয়ে যায় তার জীবনের ম্যাচ। সে অন্য মেয়েদের মতনই নেট দুনিয়ায় বানাতো কন্টেন্ট, কিন্তু কেউ একজন মনে করলো সেটা তার পরিবারের বদনাম, আর এই বদনামের ভয়তেই গুলি করা হলো তাকে। হ্যাঁ, একেবারেই গুলি। নিজের বাড়ির রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। আচ্ছা, সত্যি কি রিলস বানানোর কারণেই কেড়ে নেওয়া হলো তার প্রাণ? হ্যাঁ, এটাই রাধিকা যাদবের কাহিনী। নমস্কার সকলকে আমাদের চ্যানেল শব্দ বিচিত্রায়। চলুন তবে জানা যাক কেন, কি কারণে, কিভাবে আর কে তাকে হত্যা করল। রাধিকা যাদব একজন খ্যাতনামা টেনিস খেলোয়াড়, যিনি রাজ্য ও জাতীয় স্তরের একাধিক টুর্নামেন্টে অংশ নিয়েছেন, জিতেছেন বহু পদক। কিন্তু 2 বছর আগে এক গুরুতর চোট তার ক্যারিয়ারে দাড়ি টেনে দেয়। তখনই শুরু হয় তার নতুন পরিচিতি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে। ইনস্টাগ্রামে নিয়মিত রিল বানানো, কন্টেন্ট তৈরি করা, এইসবই হয়ে ওঠে তার নতুন প্যাশন। কিন্তু প্রশ্ন হলো, সবাই কি সেই নতুন পরিচয়কে মেনে নিয়েছিল? সকাল 10:30, গুরুগ্রামের সেক্টর 57। বাড়ির প্রথম তলায় হঠাৎ গুলির শব্দ, 3টে গুলি একটার পর একটা। রান্নাঘরের মেঝেতে পড়ে আছেন রাধিকা, গুরুতর রক্তক্ষরণ। পরিবারের লোকেরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তবুও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের কাছে রাধিকার কাকা কুলদীপ যাদব জানান, ঘটনার সময় রাধিকার মা মঞ্জু যাদবও বাড়ির একই তলায় ছিলেন। অনেকদিন যাবৎ তিনি জ্বরে ভুগছিলেন, তাই নিজের ঘরেই বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু চাঞ্চল্য তখন ছড়ায় যখন পুলিশ জানায় এই খুন করেছে মেয়ের নিজের বাবা দীপক যাদব। হ্যাঁ, ঠিক শুনেছেন, তার নিজের বাবা। কারণ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই দীপক যাদব স্বীকার করেন তার এই খুনের কথা। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি লাইসেন্স প্রাপ্ত রিভলভার। পুলিশকে দীপক যাদব বলেন, তিনি মেয়ের সোশ্যাল মিডিয়ায় রিলস বানানো নিয়ে বিরক্ত ছিলেন। গ্রামে গেলেই মানুষ কথা বলতো, কটাক্ষ করত, পরিবারের বদনাম হচ্ছিল, এমনটাই ছিল তার বিশ্বাস। তার উপর ছিল টেনিস একাডেমি চালানো। দীপকের মতে তিনি আর্থিকভাবে সচ্ছল, মেয়ের এইসব কোনো কিছুই করার প্রয়োজন ছিল না। এই নিয়েই বারবার ঝগড়া, মানসিক চাপ এবং শেষমেশ সেই চরম সিদ্ধান্ত। ঘটনার পর দীপক যাদবকে গ্রেফতার করা হয়, উপস্থাপন করা হয় সিটি কোর্টে। একদিনের রিমান্ডেও নেওয়া হয় তাকে। দীপক যাদব পুলিশকে জানায়, রাধিকার উপর তার রাগের মূল কারণ ছিল তার কোচিং দেওয়া নিয়ে। কারণ রাধিকা টেনিস কোর্ট ভাড়া করে কোচিং দিত, তার নিজস্ব কোনো টেনিস কোর্ট ছিল না। তার বাবা তাকে অনেকবার বলেছিল এই কোচিং বন্ধ করার জন্য। এইসব ছাড়াও তদন্তে উঠে এসেছে একটি মিউজিক ভিডিওর কথা, যা রিলিজ হয়েছিল 2024 সালে। একটা রিল, একটা ভিডিও আর একটা সিদ্ধান্ত, এই কি ছিল একটা তরুণীর মৃত্যুর কারণ? রাধিকা আজ আর নেই, কিন্তু প্রশ্নগুলো এখনো আছে। একটা মেয়ে নিজের স্বপ্ন নিয়ে এগোলে কেন সমাজ তার বিরোধিতা করে? আর কত রাধিকার মতো কণ্ঠ রক্তে রাঙানো মেঝেতে চিরতরে নিস্তব্ধ হয়ে যাবে? ধন্যবাদ আপনাদের সকলকে। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল শব্দ বিচিত্রাকে। আর কমেন্টে জানান আপনার মতামত।